করব আমরা কি একটা কলিং বেলকে একটা সিরিজে লাইট দিয়ে একটা সুইচ দ্বারা এর মনে করব একটা কলিং বেলকে দুইটা লাইট দিয়ে দুইটা সুইচ দিয়ে নিব। এর মনে করব একটা কলিং বেলকে একটা লাইট দিয়ে দুইটা সুইচ দিয়ে এখন কোনটা কোথায় করব আমরা কোনটা কোথায় করব কোথায় প্রয়োজন কেন করব এগুলো তো জানতে হবে। কলিং বেলের সাথে প্রথমে আমরা জানবো যে কলিং বেলের সাথে লাইট কেন ব্যবহার করব। কলিং বেলের সাথে লাইট কেন ব্যবহার করব? যদিও বা এখন আধুনিক যে কলিং বেলগুলো আছে ওই কলিং বেলের সাথে লাইট ব্যবহার করতে হয় না। ওখানে মধ্যে লাইট ব্যবহার না করার জন্য কিছু আছে, সেটা হচ্ছে আমরা প্রথম যে কারণে কলিং বেলের সাথে লাইট ব্যবহার করি সেটা হচ্ছে কি সুরক্ষা ও স্থায়িত্ব। সুরক্ষা ও স্থায়িত্ব বৃদ্ধি কিভাবে সে পাবে যদি লাইট ব্যবহার করি? পাবে হচ্ছে আমার কলিং বেল, আমরা জানি কলিং বেল সিস্টেম পুশ, যেমন ডেইলি মনে করেন একজনে যদি 1.5 বাজায় সে একবার বাজায়, সে একজন মিনিমাম 5বার বাজায়, তো ডেইলি যদি 50 জন বাজায় তাহলে 5×50 কত 250 বার, তাহলে একটা সুইচ 250 বার দিয়ে একটা কলিং বেলকে আমি বাজাবো, ভোল্টেজ কত 220। তো 220 ভোল্টেজ দিয়ে যদি আমি 250 বার একটা জিনিসকে কি করি ডেইলি আমি অন অফ করি, তাহলে মাসে কয়বার? প্রায় 6-7 হাজার বার। 6-7 হাজার বার একটা কলিং বেল কি করা হচ্ছে পুশ করা হচ্ছে। তাহলে কলিং বেলটা স্থায়িত্ব বেশি দিন থাকবে না। আর কলিং বেলে যদি মনে করেন কিছু জিনিস ক্লিক আছে, মনে করেন একটা লাইট এত লাইট চলতে পারবে, একটা কপি মেশিন এত কপি করতে পারবে, ঠিক সেভাবে একটা কলিং বেলকে আমি ধরেন একটা লিমিট যদি বলি যে 10,000 বার কি করতে পারবে চাপ দিতে পারবে, অন অফ করতে পারবে। সেক্ষেত্রে যদি 220 ভোল্ট দিয়ে জিনিসটা লেখা আছে কত 220 ভোল্ট, মানে এটার ক্যাপাসিটি 220 এবং এটা 1000 বার কি করা যাবে সাপোজ অন অফ করা যাবে। তো এখন 1000 বার হইলে এরপরে কি হয়ে যাবে? সে নষ্ট হয়ে যাবে, কয়েল পুড়ে যাবে, কয়েল জ্বলে যাবে বা কিছু একটা কারণে নষ্ট হয়ে যাবে। এখন আমরা যদি একটা লাইট সিরিজে ব্যবহার করি তাহলে এই লাইটের মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে। মনে করি এই লাইটের মধ্যে 110 ভোল্টেজ ড্রপ হয়েছে, এখন কলিং বেল পাইছে কত ভোল্ট 110 ভোল্ট। তাহলে 220 ভোল্টে যদি একটা কলিং বেল 1000 বার কি করা যায় চাপ দেওয়া যায়, তাহলে 110 ভোল্টে 2000 চাপ দেওয়া যাবে, তাহলে স্থায়িত্ব বৃদ্ধি পাইছে, সুরক্ষা বৃদ্ধি পাইছে। অর্থাৎ কলিং বেলের সাথে এই জন্য লাইটটা ব্যবহার করে। যদিও বর্তমানে এই সিস্টেমটা না করার জন্য কলিং বেলের মধ্যে রেগুলেটর কি করে দিয়েছে, সংযোগ করে দিয়েছে। রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজকে কমায় বাড়ায় কলিং বেলকে কি করা যায় নিয়ন্ত্রণ করতেছে। কথা বলছি কিছু কিছু কলিং বেল এখন বর্তমানে মেরেছে রেগুলেটর সিস্টেম করেছে বিপুলে, তাহলে ওটা না থাকলে আমরা এইভাবে করবো। আচ্ছা, এখন সেকেন্ড হচ্ছে কি আওয়াজ নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? ওই যে ভোল্টেজ কমায় বাড়ায় কি করে আমরা ফ্যানের গতি নিয়ন্ত্রণ করি না, ঠিক সেমভাবে আধুনিক কিছু কলিং বেলের মধ্যে ভোল্টেজ কি কমায় এবং বাড়ায় দেওয়া যায়, ওইটার মাধ্যমে আওয়াজ কি হয়ে যায় ছোট বড় হয়। এবং ওইটা না হলে আমরা এই লাইটটা ব্যবহার করি কিসের জন্য? আওয়াজ নিয়ন্ত্রণ করার জন্য। আওয়াজটা এই লাইট কিভাবে নিয়ন্ত্রণ করে? আমরা যদি এখানে একটা 200 ওয়াটের বাতি লাগাই, কত ওয়াট? একটা যদি 100 ওয়াটের বাতি লাগাই, আমরা জানি 200 ওয়াটের বাতি রেজিস্ট্যান্স কম 100 ওয়াটের বাতির চেয়ে। ওয়াট যত বেশি রেজিস্ট্যান্স তত কম। আমরা বাল্ব যেগুলা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প যেগুলা ওগুলা দেখছিলাম হচ্ছে কি 100 ওয়াট 60 ওয়াট 25 ওয়াট। ওই লাইটের ভিতরে ফিলামেন্ট আছে না, লাইটের ভিতরে ফিলামেন্ট আছে না, এটা হচ্ছে 200 ওয়াট আর এটা হচ্ছে কি 100 ওয়াট। যেটা ওয়াট বেশি সেটার ফিলামেন্ট মোটা, যে বাতির ওয়াট বেশি সেটার ফিলামেন্ট কি মোটা, যে বাতির ফিলামেন্ট ওয়াট কম সেটা এর থেকে কি একটু চিকন, আর চিকন হলে রেজিস্ট্যান্স কি
বেশি, চিকন হলে রেজিস্ট্যান্স যদি কোনো একটা রাস্তা চিকন থাকে আবার কোনো একটা রাস্তা মোটা থাকে তাহলে কোনটা দিয়ে বাধা বেশি হবে? চিকনটা দিয়ে বাধা বেশি হবে। এখন আমি এখান থেকে ভোল্টেজ দিচ্ছি কত? 220 ভোল্ট। যদি এখানে একটা 200 ওয়াটের বাতি লাগাই তাহলে এটা দিয়ে কারেন্ট ফ্লো হবে। এবার আবার 100 ওয়াটের একটা বাতি যদি আউটপুটে লাগাই 220 ভোল্ট যাবে, কারেন্ট ফ্লো হবে। কোনটা দিয়ে বাধা বেশি হবে? 200 ওয়াট দিয়ে বাধা বেশি হবে নাকি 100 ওয়াট দিয়ে বাধা বেশি হবে? আচ্ছা, 100 ওয়াট দিয়ে বাধা যদি বেশি পাই এটা তো ভোল্টেজ বেশি দিতে হবে না? যদি কোন একটা চিকন রাস্তা না, চিকন রাস্তা দিয়ে কোন একটা জিনিস আমরা ঢুকাবো তাহলে কি আমাদের বেশি চাপ দিতে হবে নাকি কম চাপ দিতে হবে? যদি রাস্তা বড় হয় তাহলে কোনো কিছু আমরা রাখবো তাহলে কি চাপ বেশি দিতে হবে নাকি নরমাল দিতে হবে? তাহলে আমার ওয়াট যত বেশি হবে ফিলামেন্ট তত মোটা, যার কারণে ভোল্টেজ এখানে কম ড্রপ হবে। আর যদি ওয়াট কম হয় তাহলে ভোল্টেজ এখানে বেশি লাগবে, কারণ রাস্তা চিকন যাইতে হবে এদিক দিয়ে। সেই জন্য যদি ওয়াট যদি বেশি হয় তাহলে ভোল্টেজ ড্রপ কি কম, আর ওয়াট কম হলে ভোল্টেজ ড্রপ কি বেশি। কার মধ্যে? এর মধ্যে। যদি এর মধ্যে ওয়াট যদি বেশি হয় ভোল্টেজ ড্রপ কি হবে? কম। যদি এখানে ভোল্টেজ কম হয় তাহলে এই ভোল্টেজ কি পাবে? বেশি পাবে। 220 থেকে যদি 20 ভোল্ট ড্রপ করে তাহলে কত ভোল্টেজ পাবে? 200 ভোল্ট। যদি 200 ভোল্ট পায় তাহলে সে আওয়াজ বেশি করবে। হ্যাঁ, ভোল্টেজ বেশি পেলে আওয়াজ বেশি করবে না, ব্যাটারি বেশি পেলে আওয়াজ বেশি করবে না। আর যদি ওয়াট কম হয় তাহলে ভোল্টেজ ড্রপ বেশি, কম হয় তাহলে ভোল্টেজ ড্রপ বেশি হবে। মনে করে 100 ওয়াটের বাতিতে ভোল্টেজ ড্রপ হবে 40 সাপোজ, তাহলে আগে 200 ওয়াট জন্য 200 ভোল্ট পাইতো, এখন পাচ্ছে 80 ভোল্ট। তাহলে ভোল্টেজ তাহলে আওয়াজ একটু কম হবে। তাহলে ওয়াট যদি বেশি হয় আওয়াজ কি হবে? বেশি হবে। ওয়াট কম হলে আওয়াজ কম হবে। কেন হবে? ওই যে ভোল্টেজ ড্রপ কম বেশির কারণে, যেটা আমরা রেগুলেটর দিয়ে ওই যে ভিতরে দিয়ে করে ফেলতে পারবো। ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে কি নির্দেশক হিসেবে কি হিসেবে? নির্দেশক বা ইন্ডিকেটর হিসেবে লাইটটা আমরা কি করি? ব্যবহার করি। কোথায়? এটা সাধারণত কোথায় হয়? অফিস আদালতে হয়, ডাক্তারের চেম্বারে হয়, অফিস আদালতে হয়। ঠিক আছে? মানে এটা বুঝছি, এটা তো বুঝছি আমরা। কানেকশন সবগুলো সেম, কানেকশন এটা তো সেম। দেখেন ফিউজ, সুইচ, দুটো লাইট, দুটো সুইচ, দুটো সুইচ থেকে দুটো লাইট চলে গেছে, গেছে না? দোনোটা লাইট থেকে বের হয়ে কারেন্ট বের হয়েছে। মানে সুইচ যদি আমি এটা দিই, লাইটের বিদ্যুৎ দিয়ে, মানে এই লাইট দিলে, এই সুইচ দিলে এই লাইটের বিদ্যুৎ দিয়ে বের হয়ে যাবে। এই সুইচটা দিলে লাইট, একক সুইচ দিলে একক লাইট কি ফেজ যাবে, ফেজ গিয়ে বের হয়ে কোথায় যাবে? কারেন্ট যাবে। দ্বিতীয় সুইচ দিলে দ্বিতীয় লাইটে যাবে, দ্বিতীয় লাইটের ফেজ ধরে কারেন্ট যাবে, কারেন্ট যাবে। ঠিক আছে না? এটার মতো না? আমি কেন করতেছি এটা? মনে করেন একটা অফিসের পক্ষ হচ্ছে বেটা দুইজন অফিসার আছে। হ্যাঁ, অফিসার 1, অফিসার 2। হ্যাঁ, তো দুই অফিসার দুইটা কলিং সুইচ আছে দুইজনের কাছে। এখন পিও হচ্ছে কয়জন? একজন। এখন কলিং হচ্ছে কয়টা? একটা। তাহলে এখন কলিং বেল যদি আমি লাইট যদি দুটো না দিই তাহলে কলিং বেল যদি বাজে তাহলে কে বাজাচ্ছে? কলিং কোন রুম থেকে বাজাচ্ছে আমি বুঝতে পারবো? বুঝতে পারবো। তো সেজন্য যদি সিরিজ যদি একটা লাইট দিয়ে দেই, দুটো যদি লাইট দিয়ে দেই তাহলে কে, তাহলে কোন রুম থেকে বাজতেছে সেটা মানে বড় বড় এটা 1 নম্বর রুম, এটা 2 নম্বর রুম লিখে রাখলাম। হ্যাঁ, তো লাইটটা বাজতেছে, কলিং বেল বাজছে, তাহলে কোন রুম থেকে বাজছে? লাইটটা বাজতেছে, কলিং বেল বাজছে, তাহলে কোন রুম? তাহলে কেন লাইট ব্যবহার করতেছি? ইন্ডিকেটর হিসেবে, যে যদি অনেকগুলা রুম থাকে, আমরা অনেক জায়গায় দেখছি কিনা আমি জানি না, আমি বাস্তবে অনেক জায়গায় দেখছি এটা। মানে বিশেষ করে ডাক্তারের চেম্বার, অনেকজন ডাক্তার একসাথে যখন বসে তখন পিয়ন কমন পায়, একজন পিয়ন থাকে। হ্যাঁ, তো কোন বাজায় কলিংটার কোন রুমের কাছে যাতে দেখে, কোন রুমের কাছে যে রুমের লাইট জ্বলতেছে ওই রুমের বাজাচ্ছে। কথা বুঝে গেছে? হ্যাঁ, আমি কয়েকজনে দেখছি যে পাঁচটা কলিং
5টা লাইন, 5টা কলিং বেল 5টা লাইন। কিন্তু আমরা কলিং বেল 5টা ব্যবহার করতে একটা কলিং বেল দিয়ে কি করে দিতে পারি, কাজ করে দিতে পারি। তাহলে একটা কলিং বেল যতগুলো লুপ হবে ততগুলো লাইন, ততগুলো সুইচ ভিতর থেকে আসবে। যে সুইচ দিলে ওই সুইচের মাধ্যমে ওই একটা জন্য কলিং বেল বাজবে। এটা একটা। আর এটা কি করব, যেখানে দুটো সুইচ একটা লাইন একটা কলিং বেল। যেমন আমাদের রুমে ঢুকছেন না ইয়া মনে হয় আমাদের রুমে 4টা টেবিল, 4টা টেবিলের পিছনে 4টা কলিং বেলের সুইচ আছে, কিন্তু কলিং বেল বাইরে কয়টা, একটা। মানে একটা কক্ষের মধ্যে মানুষ আছে 5-6 জন। তো 5-6 জনে মনে করেন আমি এখানে আরেকজন ওইখানে, ওর একজন পিয়ন লাগতেছে, ওকে আমাকে বলবে সুইচটা দেন ভাই। হ্যাঁ, তো আমার 5টা টেবিলে পিছনে কলিং বেলের কি থাকবে, সুইচ থাকবে। যে কলিং বেল সুইচ দিবে কলিং বেল বাইরে থেকে একটা আসবে। আমাদের বাইরে একটা কলিং বেল আছে না, আমাদের পিছনে টেবিলের পিছনে কি আছে, কলিং বেল যে বাজাবে কলিং বেল বাজাবে। এখন কেন এটা এবং এটা বুঝতে পারছেন, এটা হচ্ছে আলাদা আলাদা আর হচ্ছে একটা মানে রুম কয়টা, একটা রুম একটা টেবিল অনেক, কলিং বেল একটা, লাইট একটা, লাইট একটা, কলিং বেল একটা, রুম অনেক, অনেক রুম অনেকটা কি সুইচ। সবগুলো সুইচের কানেকশন কিরকম হবে, সুইচের নিচে দুটোটা বেস, একটা দিকে আসবে। সুইচের নিচে দুটোটা কি বেস, দুটোটা বেস আর বেস আউট হওয়ার টাইমে আমার মানে এই সুইচ দিলে কি যাবে, লাইট বেস যাবে, বেস দিয়ে কলিং বেল। আবার এই সুইচ দিলেও কি লাইট বেস যাবে। সুতরাং আমরা এই দুটো কি করে দেব, একসাথে দেব। যদি এটা সুইচ আলাদা হয় তাহলে কি সেম, সব কি একসাথে। এখন সুইচ যেটাই দিব ফেস লাইটে চলে গিয়ে কলিং বেলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জবটা করার জন্য কি কি লাগবে, একটা লাইট লাগবে, লাইটের জন্য একটা প্যানেল হোল্ডার বা ব্যাটেন হোল্ডার আপনাদের সবার কাছে আশা করি আছে নাকি। ব্যাটেন হোল্ডার বা প্যানেল হোল্ডার একটা করে আছে প্রত্যেক গ্রুপে, না থাকলে আমি একটু দিয়ে দেবো। আর একটা করে কলিং বেল, দুটো করে কি কলিং বেল সুইচ। তাহলে দুটো করে কলিং বেল সুইচ দিব, টোপিং ফ্লাগ দিব, ফিউজ আর এদিকে আমাদের ইয়ে আছে। তাহলে দুটো করে কি প্যানেল হোল্ডার অথবা কি ব্যাটেন হোল্ডার দিব, আর কলিং বেল একটা করে। ঠিক আছে?